আপনার পুরো ডাইরেক্ট করবে দিছি শুনতাছি বলে দু একদিনের মধ্যে পরীক্ষা বলে ফল বাইরে আল্লাহ কি জানি দিগালা করে প্রাইভেট পড়াইলাম ছেলে ডাইরে কি কইছেন কষ্টই আছে আমরা কষ্ট বহুত করতেছে থাকার কথা না তোমার গাড়ি গুলো ভালোই চলছে না গাড়ি কি টিভি দাও নাই গাড়ি কি বালা শুনি টিভি তো মারা হয় না গ্যাসের পাম্প দিয়ে যায় তুমি 3 ঘন্টা 4 ঘন্টা 2 কাপ চা এনে দাও তো হামিদ মামা 2 কাপ চা দেন তো দেখি একের চা বানাইন ভালো করে আজকে আমাদের ফল দিছে। তোমার কত? আমার 20। তোমার? 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 তোমার কত? এত পরিশ্রম করলাম করার পরে ছেলে ডারে খায়া না খাইয়ে 2 বেলা করে প্রাইভেট করাইলাম না পোলাও আমি আয় কি করবো তুমি কই যাবো এখন? আমি ওকে জান বাইসাই জায়গা তাহলে ওই জায়গা আচ্ছা যাও তাহলে আমি আপাতত বাড়ি দিতে যাই হ্যাঁ দেখেন বাইক যেতে তাহলে ভাই তুমি বউ আমি বাড়ি থেকে আসি হ্যাঁ যাই মুস্তাকা মাও মুস্তাকা মাও কিসের জন্য আসলে আপনার যে কাজে গেলেন কাজে থেকে এসে বললেন কাজে থাকে আই দেখলাম যে মন মেজাজ খারাপ এই জন্য আসলাম মুস্তাক তো মুস্তাক দিন স্কুলে গেছে বাসায় আর আসে নাই আসা নাই না না। আচ্ছা মুস্তাকের পরীক্ষার ফল বাইরে হয়েছে ওখানে বসে চা খাইতাছি পুরে পোলা পানে আইসার দিকে গেল যে এই ব্যাপার আগে ভালো আছেন সামনে করে মুস্তাকে রুল রঙে হ্যাঁ ছোট করুন তোমাদের কত এক এক গুণে কোনো 20 25 30 তাহলে যে মাথার গাম পায়ে ফেলাই 2 বেলা করে প্রাইভেট করাইলাম সেটা ডার এই অবস্থাটা ওই লোকে এখন আঙ্গুরে তোমারই অনিয়ম হইলো তুমি খোঁজ খবর রাখো নাই না মাস্টারেই পড়াই নাই এখন আমি কি বলবো মাস্টারের যে পড়াশোনা করেছি সে মাস্টারে ডেকে নিয়ে নেয় বাসায় ভালো মন্দ শোনার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে দেখে ধরো আমি স্যারের ওইখানে যাই হ্যাঁ স্যারের ওইখানে যাই তারপরে দেখি কি মুস্তাকের এই অবস্থা কেন হইলো কেন স্যার ছাড়া তো আর বলা যাবে না আচ্ছা তুই ব্যাগ নিয়ে ঘরে যাও কি ব্যাপার ভাই কি হয়েছে ভাই কি ব্যাপার কি হয়েছে আনোয়ার ভাই কি বিষয় কি বিষয়টা হলো স্যার আপনি ওই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পরে রাস্তায় পাইলাম বিষয়টা হলো আমি 6 দিন দোকানে বসে স্যার চা খাইতাছি এই টাইমে কয়েকটা স্কুলের পোলা বানাইছে ছেলেরা চাইছে বলতেছে আঙ্কেল আজকে পরীক্ষার রেজাল্ট সামনে মুস্তাকের রুল রঙ 1 আমি বললাম আবার বললো কি বিষয়টা কি আজকে পরীক্ষার ফল বাইর হয়েছে আপনার মুস্তাকের রুল রঙ 1 পুরো ওদের জিগাইলাম তোমার কত একজনের কিন্তু 20 আরেকজনের 25 আরেকজনের 30 হ্যাঁ পরে স্যার একটু মাথায় টেনশন ধরলো চিন্তা ভাবনা ধরলো পরে বাড়িতে আইলাম আইসে ছাইরে আপনি ভাবিরে বললাম মুস্তাক তো ও মুস্তাক নাই মুস্তাক কিছু থেকে আসে নাই টেনশন হইলো 2 বেলা করে প্রাইভেট পড়াই হ্যাঁ 2 বেলা করে প্রাইভেট পড়াই পড়ানোর পরে অনেক সময় টাকা থাকে না তারপরে হাওলাত করে নেন টেনশন হইলো যে রুল রঙ 1 যে ছেলের স্কুলে দিচ্ছি 1 পাইছে ওই কথা বলতেছে হ্যাঁ রুল রঙ 1 যে তাহলে 2 বেলা করে প্রাইভেট পড়াইলাম অমুকের ছেলে রুল রঙ 20 25 30 তাহলে আমার ছেলের অবস্থাটা ওই লোকে এটার জন্যই আমার স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করার পরে ওটা আমি বললাম কি সমস্যাটা না আমাদেরই অনিয়ম না তুমি দেখশন খোঁজ খবর ছেলে নাও নাই না ছাড়েই পড়ায় নাই আমি ছাড়ের ওইখানে যাই এই জন্য ছাড়ে আপনি রাস্তার পায়ে বিষয়টা বোঝেন আপনার ছেলে কইছে তো এটা খারাপ না এক কত ফার্স্ট হয়েছে সে স্কুলের সে 1 নাম্বার ছাত্র ওই দিক দিয়ে 1 নাম্বার মানে সেরা তো ওইটা নিয়ে আবার ঝগড়া কিসের এটা নিয়ে আবার ঝগড়া কিসের বুঝতে পারছো না আমরা মূর্খ দেখে এই যে স্যারের কাছে ভাবলাম সে প্লেজানে নেও ওইটা নিয়ে ঝগড়া করা যাইবো না মুস্তাক খুব ভালো স্টুডেন্ট ভালো করে পড়াইছি সে ভবিষ্যতে অনেক ভালো করবো আমি দোয়া করি সে ভালো
ভালো হোক। হ্যাঁ, রাখবেন আচ্ছা স্যার আমরা বিষয়ে বুঝি না তো, হ্যাঁ আমরা মনে করছি যে রুলং এক এই জন্য, কিন্তু স্যার রুলং যে সর্বোচ্চ রেজারি স্যার আসতে পারে না মুস্তাকু এখন স্যার আমরা হ্যাঁ ডাকে নিয়ে আসো ছেলেরা মোস্তাক আইছো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আনোয়ার ভাই, জি স্যার। ও যে এক হয়েছে পরীক্ষায়, ভালো করছে রেজাল্ট, এটা নিয়ে আপনারা রাগ গুসা করার কোনো দরকার নাই। এটা আপনারা ভুল করছেন, কত ভালো করছে, ভবিষ্যতে অনেক ভালো করবো, কষ্ট করে পড়াশোনা করে দিয়েছেন, ওরা পড়াশোনা করান। স্যার আমরা দুজন মূর্খ তো, একজন যদি শিক্ষিত থাকতাম তাহলে স্যার বুঝতে পারতাম, দুজন স্যার বাংলা লোক স্যার আমরা এই সমস্ত স্যার এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর এরকম বোকামি করেন না, ও খুব ভালো করবো ভবিষ্যতে। আচ্ছা স্যার ছেলেটার জন্য আমার দোয়া করি, অবশ্যই দোয়া করি, ওরে পড়াশোনা করান, আমরা সহযোগিতা করবো। ওই যে ভাই আছে, ভাই আসছে, ভাই বিষয়টা একটু দেখেন। আচ্ছা আজকে শুনেন, আজকে থেকে এটা জানবেন যে যখন রোল নম্বর 1 হবে সেই ওই ক্লাসের ফার্স্ট ক্লাস ছাত্র, ফার্স্ট বয়। মানে প্রথম। বুঝতে পারছো তখন স্যার কি বলতেছে? হ্যাঁ এটা নিয়ে অনাহুত স্বামী স্ত্রীর মাঝে একটা দ্বন্দ্ব বাধা দিয়া একটা গন্ডগোল সৃষ্টি করেন, সংখ্যা ভাঙার উপক্রম করে ফেলেছিলেন আপনারা। আল্লাহকে কাম আমরা এদিকে যাচ্ছি ওই স্যারকে নিয়ে, এটা এরকম ধরনের আর কোনো ভাবনা না স্যার এখন স্যার রোল নম্বর 1 মানে সে একজন প্রথম। জি স্যার প্রথম। ঠিক আছে, জি স্যার ঠিক আছে ওকে, আমার ভাই ভালো থাকে। স্যার ওকে।